সহজে রান্না শিখুন চ্যানেলে আপনাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজ চলে এলাম ওভেনে করব সাজের পিঠে বা অনেকে সরা পিঠে বলে গ্যাসের ওভেনে। তো শুরুর থেকে দেখাবো, কিন্তু শুরুটা বলতে চাল গুঁড়ো করাটাও আমার হয়ে গেছে আর গোলাটাও গোলানো হয়ে গেছে, কিন্তু কিভাবে গুলিয়েছি সেটা আপনাদের বলে দেবো। তো চলুন এবারে গোলাটা নিয়ে গ্যাসে কিভাবে তৈরি করছি, সাজের পিঠে কেমন ফুলছে গ্যাসে সেটুকুই তুলে ধরছি। আসলে খুঁটিনাটি সব দেখাতে গেলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছে, তাই গোলাটা আর চাল গুঁড়োটা তুলে ধরিনি। চলুন সরাসরি গোলাটা গুলে নিয়েছি, কিভাবে গুলেছি চলুন আপনাদের একবার বলে দেবো, বলে দিলেই আপনারা বুঝতে পারবেন। চলুন পিঠেটা শুরু করি। শীত শেষ হয়ে যাচ্ছে, এখন গরমের আভাস চলে এসছে। আজই একটু আমি সাজের পিঠে করব ভেবেছি আর আপনাদের সামনে একটু তুলে ধরবো। চলুন আপনারাও চাইলে রেসিপিটা দেখে একবার বাড়িতে ট্রাই করতে পারবেন। তো চলুন সরাসরি এবারে ওভেনের কাছে চলে যাই। গোলাটাকে গুলে নিয়েছি, সেটা আর তুলে ধরতে আর কি ভুলে গেছিলাম। এই যে ঠিক এইরকম একটা স্মুথ ব্যাটার, এইরকম হবে গোলাটা। আর গোলাটা গোলার একটা নিয়ম আছে, উষ্ণ গরম জল করে তারপরে ওই গোলাটাকে বেশ ভালো করে যেমন আটা মাখি ওরকমভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নিয়ে জল দিয়ে দিয়ে এরকম একটা আস্তে আস্তে জল দিতে হবে আর মাখতে হবে, এবং খুব মসৃণভাবে এটাকে মাখতে হবে। এই যে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। আর এটার ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। এই যে দিয়ে এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন। আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু পিঠে ভাজা শুরু করতে হবে। ঠিক এইরকমভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আমি গ্যাসের চুলায় পিঠেগুলো ছাড়বো। চুলাটা পুরো বাড়ানোই থাকবে, কমালে কিন্তু হবে না। এবারে আস্তে আস্তে আমি এই যে ছেড়ে দেব, গোলাটা গ্যাসে দিয়ে দেব। প্রত্যেকটা 4টে বাটি, এটা আমার এই সাজটাতে 4টে বাটি আছে, 4টে বাটিতেই ভরে 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 দিয়ে দেব। ঠিক এভাবে ভরে দিয়ে দিলাম। আজ গ্যাস কিন্তু পুরো ফুল বাড়ানো আছে। আর সব থেকে মজার ব্যাপার কি, এই যে দিতে দিতেই কিন্তু এই দেখেছো ফোট কাটতে অলরেডি শুরু করে দিয়েছে। এটার ব্যাপারটা হচ্ছে মাখার ওপরে, পুরোটাই মাখার ওপরে। খুব সুন্দর এইভাবে একদম দিতে দিতেই ফোট কাটতে শুরু করে দেবে এবং খুব সুন্দর ফুলবে। আমি এবার ঢেকে দেব। ঢেকে দিয়েছি। এবার আমি চারিপাশ দিয়ে যাতে বাষ্পটা বেরিয়ে না যায় ন্যাকড়া চাপা দিয়ে দেব। চারিদিক দিয়ে যাতে বাষ্পটা বেরিয়ে না যায় আমি ন্যাকড়াটা চাপা দিয়ে দিলাম। মিনিট 2-3 পরে আমি উল্টে দেখে নেব, এই ঢাকনাটা খুলে আর কি দেখবো কেমন হলো। এবার আমি গ্যাসের চুলাটা কম করে এটা চাপাটা খুলবো। গ্যাসের চুলা বাড়ানো থাকলে না, যেহেতু এটা গ্যাস, বেশি পুড়ে যাবে নিচটাতে। ন্যাকড়াটা উঠিয়ে নিলাম, দিয়ে চাপাটা খুলে দেখব। এই দেখো কত সুন্দর হয়েছে, একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি পিঠে একদম। এবার আমি আস্তে আস্তে এটা তুলে নেব। আমার কাছে তো এটা কাঁচি দিয়ে তুলতে হয় আর কি, তো বা ঝিনুক দিয়ে যেটা দেখেছি আমার মাকে, কিন্তু আমার কাছে নেই। আমি এই যে ছুরি দিয়ে আস্তে আস্তে করে পিঠেগুলোকে তুলে নেব। দেখাচ্ছি পিঠে যে কেমন হয় গ্যাসেও, একদম জালিদার পিঠে হয়েছে গ্যাসে। দেখাতে পারছি কিনা ঠিক জানি না, আমি কাছ থেকে নিয়েই দেখাচ্ছি। উল্টে দিয়েছি, পিঠেটা উল্টানো ঠিক পেছনটা কিন্তু ওই যে পেছনটা এইরকম হয়েছে, আর সামনেটা আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠেটা। এবার সবগুলো আমি উল্টে নিচ্ছি। আর একটু যদি মনে হয় যে এই যে উল্টো এপাশটা সব দিকে তো সমান জাল লাগে না, এটা তো আর মাটির চুলা নয়, তো একটুখানি উল্টে, এই যে পেছনটা তো এইরকম হয়েছে, একটুখানি উল্টে এরকম দিয়ে রাখলেই কিন্তু আবার ওটা হয়ে যাবে। পাশটা একটু উল্টে এরকম দিয়ে রাখতে হবে। পিঠেগুলো কিন্তু আমার একদম হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একদম।
এটা মাটির চুলা থেকে কোনো অংশে কি খারাপ হয়েছে পিঠেগুলো? পেছনটাও দেখো খুব সুন্দর। কমিয়ে দিয়েছি, একটু কমিয়ে তারপরে পেছন পিঠটা করতে হবে। একদম জালিদার পিঠে হয়েছে, খুব সুন্দর। এভাবেই আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নেব। তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে করে দেখবে। বারবারই বলছি, মাখাটার ওপরে সম্পূর্ণটাই নির্ভর করে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি গ্যাসের চুলাতে পিঠেটা কিভাবে দিয়েছিলাম, আর একবার আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরো 4টে বাটি পুরো ভরে ভরে দিয়ে দেব। আর এখন এই দেওয়ার সময় কিন্তু গ্যাসটা পুরো বাড়ানো থাকবে, গ্যাস কমালে হবে না এই সময়। পুরো ভরে ভরে দিয়ে দিলাম। ভরে দিলে আর পিঠেটাও ভালো হয়, আর দিতে দিতেই কিন্তু একদম জালি উঠে যাচ্ছে পিঠেতে। এই যে পুরো দেখাতে পারছি কিনা জানি না, কতটা দেখাতে পারছি। পুরোটাই মাখার ওপরে নির্ভর করে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আর আগের মতোই একদম ঢাকা দিয়ে, এবার বাষ্পটা যাতে না বেরিয়ে যায় ন্যাকড়া চাপা দিয়ে দেবো চারিদিক থেকে। চাপা দিয়ে দিলাম, এই আগের মতোই মিনিট 3-4 পরে ঢাকনাটা খুলে দেখে নেব। আর এইদিকে আমি দুধ বসিয়েছি, দুধে ভেজাবো। দুধটা সুন্দর জাল উঠে গেছে। এখন একটু 2টো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দেবো, দিয়ে গুড় দিয়ে পিঠে হবে। আর এদিকে ছেড়ে দেবো। চাপাটা এবার উঠাবো, আবার হয়ে গেছে বেশ মিনিট 5। আগে ন্যাকড়াটা তুলে দিলাম। এখন কিন্তু গ্যাসটা আবার কমিয়ে দিয়েছি। এই পিঠে কিন্তু আমার একদম রেডি। দারুণ পিঠে হয়েছে। এই যে বাবা, দেখাতে গিয়ে এই যে উল্টে নেব। পিঠেগুলো কিন্তু সব আমি উল্টে নিয়েছি। একটু ওপাশটা, যেহেতু গ্যাসের ব্যাপার, বারবারই বললাম যে একটু ওপাশটা মনে যদি হয়, এই যে যেমন দেখিয়ে দিচ্ছি, এই যে এইরকম হয়েছে। আর এই পাশটা আবার একটু সামান্য এক সাইড একটু কম হয়, তো সবগুলো উল্টে দিলাম। হয়ে গেলে এই যে গরম দুধে ছেড়ে দেবো, হয়ে যাবে দুধে ভেজানো সাজের পিঠে। দুধটা কিন্তু গুড় সমেত বেশ সুন্দর জাল হয়েছে। এবারে আমি এখান থেকে এই যে পিঠেগুলো একদম গরম গরম ভাজবো, আর গরম গরম ছেড়ে দেবো। দারুণ ফুলে উঠবে সকালবেলা। আর পিঠে জিনিসটা তো সকালে খেতেই বেশি ভালো লাগে। তো কেমন হলো? পিঠেগুলো দুধে দিয়ে দিয়েছি, কিন্তু দুধটা একটু কমে গেছে। আবার একটু দুধ গরম করে এতে দিতে হবে। তো ভিজবে, এখনও অনেকটাই ভিজবে। তো তার আগেই অল্প একটু ভিজেছে, তাতেই পিঠে কেমন ভেঙে ভেঙে যাচ্ছে, এত সুন্দর নরম হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে ফিরে আসবো। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।